Hey guys, welcome back to my channel vlog with Piu। তো আজকে রেডি হচ্ছে অনেকদিন পর কি 2-3 দিন পর আমরা ব্লগ দিচ্ছি, কারণ আমরা খুবই ব্যস্ত হয়ে যাচ্ছি, ভুলে যাচ্ছি আমরা যে ব্লগ বানাই। তো কালকে বাবুর ইনজেকশন ছিল, না বলে বলতে চাচ্ছিলাম অপারেশন ছিল। কালকে বাবুর ইনজেকশন ছিল, ওই জন্য কালকে ব্লগ করা হয়নি। আজকে স্টার্ট করছি, জানি না এটা আজকে পোস্ট হবে কি কালকে, কারণ একটা ব্লগ মিনিমাম 2 দিন লাগছে আমাদের রেডি করতে। আর আমি রেডি হচ্ছি আজকে আমার শাশুড়ির বিয়ের শাড়ি পরে। এইটা আমার শাশুড়ির বিয়ের শাড়ি, তো আগে পরে নিই, রেডি হয়ে নিই, তারপর দেখাবো কেমন লাগছে। শাড়িটা কেমন লাগছে বল। শাড়িটা সত্যি খুব ভালো লাগছে। এটা ঠিক জানি না জরির কাজ কি সুতোর কাজ। তখন মায়ের 14 বছর না 15 বছর বয়স ছিল, তখন মায়ের বিয়ে জানিস কি? না আরো কম, না 14-15 বছর বয়স। হ্যাঁ বলতো আরো ছোট। না না 12, ঠিক আছে যাই হোক। একদিন মাকে নিয়ে বসে সে গল্প করবো। আর পুরো শাড়িতে এরকমই কাজ করা আছে সুতোই তো মনে হচ্ছে নাকি জরি, আমি ঠিক চিনি না সুতো কি জরি। সুতো না জড়ি আছে না, সত্যি বলছি সুতো আর জড়ি দুটো মিলিয়ে সত্যি হয়ে গেছে। তো রেডি হবো এটা পরে। এর আগে আমি পরেছিলাম একবারই, কিন্তু তখন আমার শাশুড়ির এই শাড়ির ব্লাউজ দিয়ে পরেছিলাম, তখন রোগা ছিলাম, হয়ে গেছিল। তো এখন মোটা হয়ে গেছে, তার হবে না। তো দেখি কেমন রেডি হই। ভাবছি বেশি সাজবো না, কারণ কি শাড়িটা একটু বেশি ফোকাস করাতে হবে। শাশুড়ির শাড়ি বলে কথা। তো শাড়িটা তো পরে ফেলেছি, এবার বলো শাড়িটা কেমন লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে শাড়িটা, কেন জানি না, আমি তো শাড়ি ভালোবাসি, কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে। আর আমার ব্লাউজ সেরকম কিছু নেই, কিন্তু আমি ইয়েলো ব্লাউজের সাথে এইটা ভালোই গেছে। এইটা স্কাই হলে ভালো লাগছে না ঠিক, কিন্তু ঠিক আছে। আর রেডি হয়ে গেছি, ফটো তুলতে হবে। আর এই আমাদের ওয়েদারে ছিঁড়ি, এখন বাজে 12:30, কিন্তু দেখে বাইরেটা মনে হবে এখন এই বিকেল 6:30-7টা এরকম। এই তেরি এবার জোরে বৃষ্টি আসছে, এক্ষুনি খুললাম, আসতে বৃষ্টি হচ্ছে, এবার জোরে বৃষ্টি আসছে। মানে এটা কিন্তু আমার উপর না, বলো আমি রেডি তো হয়েছি, আর যদি বৃষ্টি পড়ে আমি কি করবো? সবসময় ভাষণ নিয়ে আমি ল্যাথখোর, আমি দেরি করি, কিন্তু এটা আমার দোষ নয়। ঠিক আছে, রেডি করে আমি সেজে গুজে আজকে রান্নাই করবো, তারপরে বৃষ্টি থামবে, তারপরে যাবো এই করতে। সেজে গুজে রান্না করে নেবো, কি বাসন মাজবো আমি এখন গিয়ে, তারপরে এই যখন না আমার বাসন মাজতে একদম মুড করেন, তখন সোমনকে বলি তুই আমার রিং লাইটটা জ্বালিয়ে দে, আমি কি বাসন মাজবো। রিং লাইট জ্বালিয়ে, আমি তো এখনো সেজেছি, এখন রিং লাইট জ্বালিয়ে আমি বাসন মাজতে যাচ্ছি। ঠিক আছে, তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে। ঘাম হয়ে গেছে, মেকআপ করে সব উঠে গেল। দামি মেকআপ কিনতে হয়, যেগুলো মুখে থাকে। ঠিক আছে, যাচ্ছি বন্ধু, ভালো থেকো তোমরা সবাই। এখানে পিউ এখন রিং লাইট লাগিয়ে সেজে গুজে এখন বাসন মাজতে শুরু করে যাবো। বাবা আমি বলেছিলাম রেডি হচ্ছি, রেডি হওয়ার আগে তোমার সঙ্গে ব্লগ শুরু করছিলাম যে আমি এখন রেডি হয়ে যাবো ফটো তুলতে। ফটো তোলার আগেই এসে গেছে আমার ওপর দিয়ে বৃষ্টি। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা, তার জন্য রিং লাইট জ্বালিয়ে এখন ভাবছি বসে না থেকে বাসনটাই মেজে নিই, কারণ কি রান্নাও করতে হবে। তো ওই জন্য ভাবছি রান্না শুরু করে দিই, সেজে খুঁজে একটুখানি ব্লগ শর্টও বানিয়ে নেবো, তারপরে নিশ্চিন্তে যাবো আমি ফটো তুলতে, যখন বৃষ্টিটা থামবে। তো একদম অন্ধকার না, ইচ্ছা করছিল না, আমার মনে হচ্ছে না বৃষ্টিটা দেখে যে এখন এটা থামবে। আমি মনে হচ্ছে আমি আমার শাশুড়ি ফোন করে বলি কি গো গেলে তো কি করছো, চলে গেল কালকে আমার শাশুড়ি। ঠিক আছে, তো যাই হোক এখন বাসন মেজে নিই, তারপরে কি হয় দেখা যাক, কখন বৃষ্টি থামে, কি এই মেকআপ করে আমি কত মেটাতে পারি, কি কি করতে পারি। হয়তো বাসন মাজা কমপ্লিট হয়ে যাবে। চলো এখন আমরা বেরিয়েছি শর্ট বানাতে। ঠিক আছে, রেডি হয়ে হাতে ভাতের থালা নিয়ে। কি শর্ট আগে তোমরা ওইটা হয়তো দেখে নিয়েছো, অনেকজন পোস্ট হয়ে গেছে। তো যাই, তোমরা তো লজ্জা পাচ্ছ, লজ্জা পেলে হবে না, নতুন রাহালি কিনবে, পয়সা হবে ভাই, লজ্জা তো বাইরে খাবো, আমাকে রাস্তায় নিয়ে চলে এসে দিয়ে বাইরে খাওয়াতে। চলো বাইরে খেতে দিই এখানটা, এবার ক্লিয়ার যেখানটা বসি বল ওখানটা বস। ফাইনালি বৃষ্টি কমেছে, এখন বাজে 3টা কি 3:15 এরকম কিছু হবে। খেয়ে দিয়ে একদম বেরিয়েছি ফটো তুলবো বলে যখন রেডি হয়েছি, সেই মেকআপ নিয়ে আমি রান্না করলাম কিছুটা। আজকে পুরো ঘর পরিষ্কার করবো, আগে ফটো তুলে এসে আজকে বাইরেটা পুরো পরিষ্কার হবে। তার আগে যাই মার্লিনে, খেয়ে দিয়ে না আমার একদম কোনো কাজ করতে ভালো লাগে না, সে যাই হোক না কেন। খেয়ে দিয়ে আমার বিছনাই মানে বিছনা আর হাতে ফোন, এই দুটো জিনিস চাই। যাই হোক কী করবো, কাজটা করতে হবে। আর হ্যাঁ, ব্লগটাকে কোথা থেকে দেখছো আমাকে কমেন্টসে নিশ্চয়ই জানাও। এখন যাই বাড়ি না মার্লিন, ফটো তুলি, ফেসবুকে শেয়ার করবো। হ্যাঁ তো ফটো তোলা তো অলমোস্ট ডান। আর এরকম ওয়েদারে ফটো তুলতে সত্যি ভালো লাগে, কিন্তু তাও খেয়ে দিয়ে উঠেছি বলে না একদম মন করছে না।
তাও তুলছি। আর যদি একবার বসে পড়ি সে তো ওরা উঠতেই পারছে না, একে তো মোটা, তার মধ্যে খেয়ে নিয়েছি, দুপুর হয়ে গেছে, খুব ঘুম ঘুম লাগছে। আর এই দেখো আমাদের এখানটা দেশি লাল শাক, মারিনের লোকরা নিজে উঠিয়েছে এইগুলো। এরা দামি পরিবেশ, দামি দামি শাক। আর এই যে আলু শাক, না কচু শাক, কচুর পাতা। এখন ফটো তুলে বেরিয়ে পড়লাম। আমি এসেছিলাম মায়ের সঙ্গে দেখা করতে, মানে আমার দিদি, আমার শাশুড়ি বলছে, আমার দিদি শাশুড়ির সাথে দেখা করতে, কিন্তু দিদি শাশুড়ি ঘুমাচ্ছে, ওই জন্য দেখা করে দিই, ফটো তুলে চলে আসি। আমি না সত্যি এতো খানা, মানে আমি দেখেও দেখতে পাই না, আমি মন খুলে হাসি, আর আমি ওপর দিকে চোখ খুলে এই নিয়ে দুবার আমার কি হল, আমি প্রথমে না ভয় পেয়ে গেছিলাম, এই বই দিয়ে নিয়ে জুম করতে হবে, হেভি লাগছে না? হ্যাঁ আমিও ভয় পাই। তো মা ঘুমাচ্ছিল বলে আমি দেখা করে দিয়ে চলে যাচ্ছি, এখন বিকেলে আসবো, কিন্তু বিকেলে আসবো কিন্তু তাও বলতে পারছি না, কারণ আজকে পুরো বললাম যে সাফাই অভিযান চালাবো, ঘরে গিয়ে কিছুক্ষণ আধ ঘন্টা কি 5 মিনিট বসে তারপরে আমার জুতোর ডেট। আমি মানে কি মানুষ, আমি নিজেই নেই দেয়, এই না যে আমার বর কিনে দেয়, আমার বর কিনে দেয়, কিন্তু আমি কিনবো, তাই জন্য আমার কাছে জুতো আছে। যাই হোক দেখা যাক কত দূর হয়, যাই দাদা বাজার আসি। একটা কথা বলবো, কিছুক্ষণ পরে বলছি, হাতি যদি জলটা কেনে। তো ফটো তুলে আসার পর ভেবেছিলাম একটু ঘরের কাজ করব, কিন্তু যেই বিছনার মধ্যে পড়েছি একটা বড় ঘুম হয়ে গেছে। আমি ব্লগই করছি, আচ্ছা আমি আর কি করছি না, ব্লগটা কন্টিনিউ করতে পেরেছি না অন্য কিছু। আমি যেই কাজগুলো করবো যদি সঙ্গে সঙ্গে করে নিতে ভালো, নাহলে আমার দ্বারা আর হবে না। পেছনে একটা বোতল দেখা যাচ্ছে, ওই বোতলটা আমি কালার করতে বসেছিলাম, ওটা কালার হচ্ছে, এখনো কালারটা হয়নি, ঠিক আছে, মিনিমাম 2 সপ্তাহের উপরে হয়ে গেল। তারপরে একটা খুব টানা ঘুম দিলাম, বাইরেটা আমার গোছানোর কথা ছিল, ঘুম হয়নি। একে তো মুখটা ঘুমিয়ে আরও বড় হয়ে যাচ্ছে, ঘুমিয়েছি অনেকক্ষণ ধরে, আবার বড় হয়ে গেছে মুখটা। যাই হোক দেখি ব্লগটা কবে শেষ হবে, ব্লগ এখনও হয়নি, এখন আমাদের কন্টেন্ট বানানো শুরু আছে, বাকি আছে কন্টেন্টের শর্টস বানাবো। তারপরে যদি ব্লগটা শেষ হয়ে যায় তাহলে পোস্ট হবে আজকে, নাহলে এটা আবার কালকে পোস্ট হবে, তাই তো? ভেরি গুড রিয়াকশন। চলে আসো এখানে, চলে এসো, আসো এখানে, আসো। আমার ছেলে এখন ডাইটিং করছে, ভাত খাওয়া ভুলে গেছে, তাই না? হ্যাঁ আমি বলছি দাঁড়াও, সব খুলে বলছি। তোর বাবা এখন জিম করছে, বলতে দাও আমাকে পুরো কথাটা। তো সোমনাথ এখন, তুমি ব্লগ করবে না আমি ব্লগ করবো। তো সোমনাথ এখন জিম করছে, তো তাই জন্য বাবা না এখন ঘরেই ডায়েট, আগে ভাবছে ডায়েটটা শুরু করি, তারপরে আমি জিম করবো, তাই তো? তুমি তো শোনা ছেলেটা খায় না, দায় না, কিচ্ছু করে না, এ নাকি 4খানা ইঞ্জেকশন নিয়েছে কালকে, তাই তো? ওরে বাবারে বলে হাই গাই, ওটা রাগ করে দাও তো, করে দাও। এর নোখ তো না, নোকে একদম ব্লেডের মতন যেন ধার, আর হ্যাঁ, আর কাটতেও দেয় না, হাত ধরলে এমন ছেটকাবে। তো যাই হোক 1 মিনিট, ইম্পসিবল ব্লগটাকে এখন এন্ড করা, কারণ এখন অনেকটা টাইম বাকি আছে ব্লগ এন্ড করার, তাই তো? আপু যখন সোমনাথ আমার শর্টস নেয় ঠিক পেছন দিয়েও এরকমই রিয়াকশনটা দেয়, মানে ওকে ফোনটা দিলে ও মানে পুরো কন্টিনিউ করে যাবে, তাই তো? আমি বলেছি তুমি শোনা ছিল, বলেছি দাদান গুড বয়, এরকম করে কিন্তু অনেকক্ষণ বসে থাকে না, যেহেতু ব্লগ করছি ওকে দেখ। আমি বলেছি তুমি ভালো ছেলে, হ্যাঁ বলেছি তো, বলেছি। ও বাবা ওই দেখ
হয়ে গেছে ব্লগ ডান।